সকাল সকালে তো কান্না হচ্ছে কেন? তুমি তো সকাল সকাল মামার বাড়ি চলে যাচ্ছ। ঘুম ভাঙেনি, মা জোর করে তুলে দিয়েছে। হিসাব অনুযায়ী মহালয়া হলে বুধবার, আজ চতুর্থী, শ্লোকের পুজোর জামা এটা দিয়েছিল ওর পিপি আগের বছর, যেটা এবছর হচ্ছে। মোটামুটি সব জামা 1 বছর করে ঢিলে ঢিলে ওর। ডেটা টেনের মধ্যে ধরবো, চিন্তা করতে হবে না। বাবু টাটা, যাও ঘুরে এসো। ও বাবা, তা 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 আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেজ উইথ শ্লোক। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকের হিসাব অনুযায়ী চতুর্থী, আমার হিসাব অনুযায়ী, তাই সবাইকে শুভ চতুর্থী। চলো একটা নতুন দিন তোমাদের সাথে শুরু করা যাক। আজকে ঘড়িতে বাজে এখন 8টা 15, বেরোচ্ছি, যাবো একটু চাঁদনি মার্কেট। আমার ইলেকট্রিকের কয়টা জিনিস কেনার আছে, ঘরের আলোটাও কম। আমার মোবাইলের স্ট্যান্ডটা যেটা কিনলাম অনলাইন থেকে, শ্লোক এত ওর ওপর অত্যাচার করেছে, সেটা টোটালি আমার আউট অফ, মানে কোনো কাজেই লাগছে না। একটা ভালো হেভি স্ট্যান্ড কিনবো। আর শ্লোককে যেন আমার বাড়ি পাঠিয়ে দিয়েছি, কারণ আমার শরীরটা খুবই খারাপ। যাবো না ভেবেছিলাম, কালই বেরোবার কথা ছিল, কিন্তু টাইম পাচ্ছি না। পুজো আসছে আসছে না, এই ফিলিংসটাই ভালো লাগছে। পুজো আসলেই ঝপ করে চলে যাবে। শিয়ালদার নেমেই প্রথমে যে জিনিসটা আমার এত ভালো লেগেছে, এই বছর প্রথম আমি এইখানেই ঢাকের আওয়াজটা শুনলাম। এতটাই সকালে এসেছি যে সব দোকানপাট চাঁদনির চকে এখনো খোলেনি। আমাদের যেটুকু জিনিস লাগবে সব দোকান না খুললেও চলবে। একটা নেবো মোবাইল স্ট্যান্ড, ঘরের জন্য একটু ব্রাইট কিছু লাইট, আর কয়েকটা টুনি লাইট নেবো, কারণ সামনেই কালী পুজো। ব্যাস এইটুকুই ক্রাইটেরিয়া। কিন্তু তার ভেবে তো এলাম এক, কিন্তু আমার মনের মতো জিনিস পাচ্ছি না। এখন মনে হচ্ছে আরেকটু বেলায় আসলে ভালো হতো, কারণ আমি রিং লাইট নেবো না, জাস্ট অনলি একটা স্ট্যান্ড নেবো, সেইটারই খোঁজ চলছে। পেয়েও গেছি, এই যে নীল ব্লু কালারের যে স্ট্যান্ড, এটাই আমি নিয়েছি। সব থেকে বেশি সমস্যায় পড়েছি লাইট নিতে গিয়ে। আমাদের বাড়িটা বেশ পুরনো আমলে, সুতরাং এই যে ফ্যান্সি লাইটগুলো, এগুলো আমার ঘরে লাগানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এইটাই নিয়ে টালমাটাল করতে করতে বেশ বেলা হয়ে গেল। আলটিমেট আমরা লাইটটা নিয়ে নিই, জাস্ট এমনি কয়েকটা ভালো ব্রাইট লাইট নিয়ে চলে এসেছি। আর সঙ্গে করে নিয়েছি স্ট্রিপ লাইটটা, যেটা আমি গিয়ে আমার ড্রেসিং টেবিলে লাগাবো। 10 বাজে, কেনাকাটা অল ডান। বেকার দেরি করিনি, কারণ শ্লোকটা মামার বাড়িতে, বাবা বেরোবে তার আগে আমাকে ঢুকতে হবে, ঢুকে শ্লোককে নিতে হবে। মাথায় ছিল না আমার বর্দার মেয়ের জামাটা না আগের দিন প্যান্টালুন্সে ঠিক পছন্দ হয়নি, কারণ ওখানে সব লাইট কালার জামা। আমি ওর জন্য একটা ব্রাইট দেখে জামা নিতে চাচ্ছিলাম, যার জন্য এলাম স্মার্ট বাজার। গিফটিং পারপাসে জামা কেনা বাকি, সেটা নিলে প্রত্যেকবারই বলছি শেষ, মানে কেনাকাটা, কিন্তু আজকে আশা করছি শেষ, কারণ এরপরে আর কখন লোককে দেবো। আমি কিন্তু জীবনের প্রথম এই মিক্সিটা খেয়েছিলাম। তারপর থেকে কত অনলাইনে অফলাইনে হন্যে হয়ে খুঁজেছি, কোথাও পাইনি। অ্যাটলিস্ট শিয়ালদার এই স্টোরটায় পেয়ে গেছি, খুব ভালো লাগছে। আর মাসের যেহেতু শুরু হয়ে গেছে, তাই ভাবলাম এখান থেকে মাসকাবাড়ি বাজারটা নিয়ে নিই, কারণ পুজোর সময় বাড়ি কখন যাব, গিয়ে বাজার করব, টাইম হবে না। টুকটাক যেটুকু এসেন্সিয়াল, মানে একদম দরকার, সে কটা এখান থেকে নিয়ে বেরিয়ে দেখলাম আকাশের ঘন কালো মেঘ। স্মার্ট বাজারে না খুব একটা পছন্দসই কিছু জিনিস পেলাম না। লাস্ট অগত্যা, ফ্যাশন সিটি আর বাজার কলকাতা। কিন্তু আমার বাজার কলকাতায় গিয়ে জামাটা দারুণ পছন্দ হয়েছে, আর এক চান্সেই পছন্দ হয়েছে। এই যে একটা স্কাই গ্রিন কালারের জামা নিয়েছি। ওরে বাবা, ওখান থেকে বেরিয়ে শিয়ালদা স্টেশনে সে কি বৃষ্টি, ভিজতে ভিজতে অনেক কষ্টে ট্রেনে উঠলাম, আবার ঠান্ডা লেগে যায়। একে আমার এত ঠান্ডা লেগে আছে, তারপর এত বৃষ্টি। প্রতিবারের মতো এবারেও আমি একাই চলে এসেছি বাড়িতে শ্লোককে নিয়ে ফেরার জন্য। তবে এই প্রথম এবছর দুর্গা ঠাকুর দেখলাম আমার বাড়ির ঠাকুরটা দিয়ে। প্রত্যেকবারে কেন জানি না সব ঠাকুরের থেকে আমার বাড়ির ঠাকুরটা তুই নম করবে তো, মা দুর্গা কই? হিসাব অনুযায়ী এটাই ছিল শ্লোককে নিয়ে আমার প্রথম এবছরের মাকে দেখা। যথারীতি খুব ভালো লাগছে যে প্রথম ঠাকুরটা আমি শ্লোককে সাথে নিয়েই দেখেছি। চলো বাড়ি এসে রেডি হয়ে, কালকে যে পাঞ্জাবি আর শাড়িটা কিনলাম না, সেটাই দিতে যাবো বলে রেডি হলাম। আর ফেরার পথে ওই যে বললাম মাস পড়েছে, শ্লোকের ওষুধ, শ্লোকের ডাইপার সবই
টুকটাক স্টোর করতে হবে এবারের মাসের জন্য, সেইখানে গিয়ে শ্লোক যে কি দুষ্টুমিটাই না করেছে তোমার সাথে একটু দেখো। তুমি দুষ্টু করছো, ওটা তোমার নয়। চলে এসো চলে এসো চলে এসো বাবা, ওগুলো হাত দিও না দিও না দিও না, চলে এসো শোনো বাবা। শ্লোক কিন্তু আজকের থেকেই নতুন জামা পরেছে, মানে আমার খুলো না, জুতোটা খুলো না, খুলো না, বাড়ি যাবে এক্ষুনি। আপাতত ঠিকঠাক সাইজের হয়েছে। এই চলে আয়, আমরা চলে যাচ্ছি, টাটা। লোকের বাবা এসেই বসে গেছে বাড়িতে, এই যে এইখানে স্ট্রিপ গুলো লাগাবো তার রেডি করছে। আমরা নিয়েছি এই একটা, এটা ইয়েলো কালারের স্ট্রিপ, এটা ইয়েলো কালারের স্ট্রিপ হয়েছে, নিয়েছি এই যে এই বাল্বগুলো। দেখি কোথায় হ্যাঙ্গিং করাই, কারণ কোথায় হ্যাঙ্গিং করাবো সেটা প্ল্যান করে নিইনি, এমনি পছন্দ হয়েছে নিয়েছি। আর এই যে আমার ক্যামেরা স্ট্যান্ড, যেটার জন্যই এত দূর যাওয়া আর কি, এই যে এখনো ইউজ করিনি, কাল থেকে করব, দেখি কাল বা রাতে এসে করব। আপাতত যাই, লোকের খাবার বানাতে হবে, নাহলে এখনই করতাম। আর একটা স্ট্রিপ নিয়েছি, সে কোথায় খুঁজে পাচ্ছি না, আর একটা ব্লু কালারের স্ট্রিপ নিয়েছি। এতদিন পরে ব্লগটা ঠিক মনের মতো হচ্ছে, আমি অনেক দিন ধরে এটাকে প্ল্যান করে রেখেছিলাম যে একটা, এটা কি রে বাবু, ও বাবা আমি কি, এটা কি হচ্ছে, এটা কি, এবার ব্লগগুলো ভালো হচ্ছে। কতদিন ধরে এটা ভেবে রেখেছিলাম করব, শুধু সময়ের অভাব, মানে লোকের বাবার ছুটি পাচ্ছিল না, আর চাঁদনিতে ওই হাত দিলে কিছু হবে না তো। আরেকজনের অবস্থা দেখ, এটা কে বাবু, এটা কে, এটা কে বাবু, ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা হি, ওটা কি হচ্ছে, ভালো হয়েছে ভালো হয়েছে। এর জন্য তো এটা ওটা অনেক কিছু করবো ভেবে রাখি, কিন্তু সবকিছু তো সাধ্যের মধ্যে সবসময় থাকে না। তবে এই যে এই লাইটটা নিয়ে এসেছি, মানে এই যে লাইটিং লাইটটা, আর এই পরে আবার সাজানো গোছানো যাবে না। আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ, মানে লোকটা আমি আসা থেকে কন্টিনিউ সেই 8:30-9টা থেকে এখনই 11:10 কমপ্লিট করে দিয়েছে। আমি শুধু বলেছিলাম পুজোর আগে করে দিও, পুজোর সময় সাজগোজ করতে খুব অসুবিধা হয়, যাই হোক করে দিয়েছে, খুব ভালো। চলো তাহলে আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কিন্তু বেশ বড় হয়েছে, এক একদিন আমার ব্লগ খুব ছোট হয়, আমার কথা বলছি আর একজন পিছনে ওস্তাদি মারছে, যার জন্য স্ক্রিনটা কেঁপে কেঁপে যাচ্ছে। যদি এটা স্ট্যান্ডে, নতুন স্ট্যান্ডে প্রথমবার শুটটা করছি। যাই হোক চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সঙ্গে থেকো। শুভরাত্রি, গুড নাইট।